হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্কুলিং টাইমের পক্ষ থেকে আমি কবির হোসাইন, পিএসপি বেসিক কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব যারা নতুনভাবে প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন তারা কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না, যারা ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, যারা শিক্ষিত বেকার রয়েছেন অনলাইনে কাজ করতে চাচ্ছেন কাজ শিখে, মোট কথা যারা পিএইচপিতে পুরোপুরি নতুন তাদের জন্য আজকের এই কোর্সটি। যারা পিএইচপি জানেন তারা অ্যাভয়েড করবেন প্লিজ। আর যারা একেবারে নতুন প্রোগ্রামিং শিখবেন তারা আশা করি আমার এই আজকের জার্নিটা উপভোগ করবেন, আমার সঙ্গেই থাকবেন। পিএইচপি, যার পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্সট প্রি প্রসেসর। আমরা যদি পিএইচপিকে সংজ্ঞায়িত করি তাহলে বলতে পারি এটা হচ্ছে সর্বাধিক ব্যবহৃত একটা ওপেন সোর্স এবং সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যা মূলত ডাইনামিক ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহার করা হয়। তাহলে পিএইচপিটা হচ্ছে বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি ব্যবহৃত একটা ওপেন সোর্স সফটওয়্যার, যেটা সার্ভারে কাজ করে এবং ডাইনামিক ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়। বর্তমানে আমরা যে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহার করি, এই ফেসবুকটা কিন্তু পিএইচপি দিয়ে তৈরি করা। এবং বর্তমান বিশ্বে জনপ্রিয় কিছু কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেমন ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, শপিফাই, হুকমার্স ইত্যাদির মতো জনপ্রিয় সিস্টেমগুলো কিন্তু পিএইচপি দিয়ে তৈরি করা। সুতরাং বুঝতেই পারছেন পিএইচপি খুবই একটা জনপ্রিয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আশা করি যারা পিএইচপি শিখবেন তারা নিরাশ হবেন না। যে পিএইচপিটা আসলে কেন, পিএইচপিটা কারণ হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে এটা রান করে, যেমন উইন্ডোজ প্ল্যাটফর্মে রান করে, লিনাক্স প্ল্যাটফর্মে রান করে, ইউনিক্স প্ল্যাটফর্মে রান করে ইত্যাদি। এবং পিএইচপির সঙ্গে অনেকগুলো ডাটাবেস কাজ করে, যেমন মাইএসকিউএল, মাইক্রোসফট এসকিউএল সার্ভার, পোস্টগ্রি এসকিউএল, ওরাকল ইত্যাদি। আর পিএইচপির কোডগুলো হচ্ছে ফ্রি। আর পিএইচপির অফিসিয়াল সাইট হচ্ছে www.php.net, ওখানে অনেক হেল্প পাওয়া যাবে। আর পিএইচপিটা হচ্ছে খুবই ইজি একটা ল্যাঙ্গুয়েজ যেটা সার্ভার সাইডে রান করে। আর যদি বলি যে আমরা পিএইচপি দিয়ে কি করতে পারি, আসলে পিএইচপি দিয়ে আমরা ডাইনামিক পেজ তৈরি করতে পারি। ডাইনামিক পেজ মানে এমন একটা পেজ যেই পেজের মাধ্যমে আমরা ডাটাবেজের সঙ্গে কমিউনিকেট করতে পারবো। যেমন আমরা যদি নর্মাল একটা HTML দিয়ে যদি নর্মাল একটা পেজ তৈরি করি, সেই পেজটা হচ্ছে শুধু ব্রাউজারে শো করবে, ডাটাবেজ সম্পর্কিত কোনো কাজ আমরা HTML দিয়ে করতে পারবো না। কিন্তু পিএইচপি দিয়ে আমরা ডাটাবেজের সঙ্গে কথোপকথন বা কমিউনিকেশন করতে পারবো। আমি একটা ফর্ম সাবমিট করলাম, এই ফর্মটা কিছু ডেটা নিয়ে ডাটাবেজে ঢুকলো এবং রিপোর্ট আকারে আমাদেরকে এটা শো করলো। এই যে একটা কমিউনিকেশন, ফ্রন্ট এন্ড থেকে আমরা ফর্মে ডেটা দিয়ে সাবমিট করলাম ডাটাবেজে, সেটা রিপোর্ট আকারে যে শো করলো, এই যে একটা কমিউনিকেশন, এটা হচ্ছে ডাইনামিক একটা জিনিস। এটা পিএইচপি দিয়ে করা যায়। আর পিএইচপি দিয়ে আমরা ফাইল তৈরি করা, ওপেন করা, রিড রাইট করা, ডিলিট করা, এই কাজগুলো করতে পারি সার্ভারের মাধ্যমে। তারপরে হচ্ছে যে আমরা ইউজার অ্যাক্সেসকে কন্ট্রোল করতে পারি, বিভিন্ন কুকি রিসিভ করতে পারি, সেন্ড করতে পারি, ডেটা এন্ট্রি করতে পারি। এই ধরনের বিভিন্ন কাজ আমরা পিএইচপি দিয়ে করতে পারি। আর পিএইচপির যে ফাইলগুলো সেগুলো কি হয়, ডট পিএইচপি নামে সেভ করতে হয় পিএইচপির ফাইলগুলো। আর একটা পিএইচপি ফাইলে হচ্ছে যে টেক্সট থাকতে পারে, HTML থাকতে পারে, CSS থাকতে পারে, জাভাস্ক্রিপ্ট থাকতে পারে একটা পিএইচপির ফাইলের মধ্যে। আর পিএইচপিটা মূলত যেহেতু সার্ভারে রান হয়, তাহলে আমরা কি করি, ব্রাউজারের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠাই সার্ভারকে, সার্ভার যে রেসপন্সটা দেয় সেই রেসপন্সটা আবার ব্রাউজারে আমরা দেখি। এটাই আসলে ব্রাউজার, এটা হচ্ছে সার্ভার ক্লায়েন্ট যে কমিউনিকেশন, এটা হচ্ছে পিএইচপি দিয়ে হয়, পিএইচপিতে হয় আসলে। আর সার্ভার, আমরা একটা মেশিনে যখন একটা লোকাল মেশিনকে আমরা সার্ভার বানাতে পারি। আর পিএইচপি যেহেতু সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, সার্ভারে কাজ করে, সার্ভার ছাড়া এটা কাজ করবে না। তাহলে কিছু লোকাল সার্ভার যেমন ওয়াম, জ্যাম, লারাগন, এগুলা, তো এগুলো হচ্ছে উইন্ডোজ সার্ভার, উইন্ডোজ লোকাল সার্ভার, যেটা আমরা আমাদের নিজস্ব কম্পিউটারে ইনস্টল করলে আমাদের কম্পিউটারটা সার্ভার হয়ে যায়। যেমন আমরা জ্যাম যদি ইনস্টল করি আমাদের কম্পিউটারে, তাহলে আমাদের কম্পিউটারটা সার্ভার হয়ে যাবে। তখন আমরা ব্রাউজারের মাধ্যমে একটা রিকোয়েস্ট পাঠাবো, একটা ডেটা পাঠাবো,
সেই সার্ভারে প্রসেস হয়ে আবার ব্রাউজারের মাধ্যমে আমাদেরকে রেসপন্স দিবে। এই যে একটা কমিউনিকেশন, ক্লায়েন্ট সার্ভার কমিউনিকেশন, এটা পিএসপিতে হয়। আসলে আমরা নেক্সট কোনো একটা টিউটোরিয়ালে আমাদের কম্পিউটারকে কিভাবে সার্ভার বানাতে হয় সেই জিনিসটা আমরা দেখব, জ্যাম বা ওয়াম ইনস্টল দিয়ে। তো আজকে আমি শুধু একটু ধারণা দিচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার লারাগন লোকাল সার্ভারের একটা চেহারাটা আসলে এরকম হয় যে এখানে স্টপে ক্লিক করলে এটা স্টপ হয়ে যায়, আবার স্টার্টে ক্লিক করলে স্টার্ট হয়ে যায়, এই টাইপের। এটা হচ্ছে জাম সার্ভার, লোকাল সার্ভার। আমি যখন লোকাল মেশিনে এটা ইনস্টল করি, এই সফটওয়্যারগুলো ফ্রিতে পাওয়া যায় অনলাইনে। আমি জাস্ট গুগল থেকে এটা ডাউনলোড করে আমার মেশিনে ইনস্টল করে স্টার্ট করলেই আমার মেশিনে সার্ভার হিসেবে কাজ করবে এবং আমি পিএসপি কোড লিখতে পারবো। এই সার্ভার ছাড়া কিন্তু লিখতে পারবো না। আর যখন এই প্রজেক্টটা আমরা লাইভে দেই, ডোমেন হোস্টিং করি, তখন আর এই লোকাল সার্ভার লাগে না, তখন লাইভ সার্ভারে কাজ করে জিনিসগুলো। আমরা পরবর্তী কোনো টিউটোরিয়ালে এই সার্ভার সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে যদি আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলি, যে সার্ভার এবং ক্লায়েন্ট, এর মধ্যে পার্থক্য কী, যেহেতু এই দুটো ওয়ার্ড চলে আসছে। আমরা বলেছি যে পিএসপিটা সার্ভার সাইডে কাজ করে, ক্লায়েন্ট সাইডে না, তাই না, পিএসপি ল্যাঙ্গুয়েজটা। আচ্ছা, সার্ভারটা হচ্ছে কি, যে সার্ভিস প্রোভাইড করে সে হচ্ছে সার্ভার, আর ক্লায়েন্ট হচ্ছে সার্ভিস নেই, ঠিক আছে। আর ব্রাউজার কি করে, ইউজাররা ব্রাউজারের মাধ্যমে সার্ভারকে রিকোয়েস্ট পাঠায় এবং সেই রিকোয়েস্টটা সার্ভার রেসপন্স করে। আর ক্লায়েন্টে হচ্ছে সব কোডই কি করে, ব্রাউজারে রান করে। ক্লায়েন্টের ক্ষেত্রে সার্ভার দরকার নেই, এটা হচ্ছে ক্লায়েন্ট। আর সার্ভার ডাটাবেসের সঙ্গে কানেক্ট করে, আর ক্লায়েন্ট ক্যানট কানেক্ট ডাটাবেস। আর সার্ভারে কি করে, যে এক্সিকিউট অন সার্ভার অ্যান্ড ডিসপ্লে টু ইন ব্রাউজার, এক্সিকিউট করে সার্ভারে, ডিসপ্লে ব্রাউজারে ডিসপ্লে করে। আর ক্লায়েন্টের ক্ষেত্রে হচ্ছে এক্সিকিউট অন ব্রাউজার। আচ্ছা, আর সার্ভারের ক্ষেত্রে রেসপন্সটা একটু স্লো হয়, ক্লায়েন্টের ক্ষেত্রে রেসপন্স ফাস্ট হয়। সার্ভার সাইডকে বলা হয় ব্যাক এন্ড, আর ক্লায়েন্ট সাইডকে বলা হয় ফ্রন্ট এন্ড। সার্ভার সাইড কিছু ল্যাঙ্গুয়েজ যেমন পিএসপি, এএসপি, পাইথন, আর ক্লায়েন্ট সাইড কিছু হচ্ছে জাভাস্ক্রিপ্ট, বিবি স্ক্রিপ্ট ইত্যাদি। থ্যাংক ইউ সবাইকে। আশা করি পিএসপির বেসিকটা আপনারা ধরতে পেরেছেন। আমি নেক্সট কোনো টিউটোরিয়ালে প্রত্যেকটা টপিক, পিএসপি সম্পর্কিত প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। আশা করি আমার এই পিএসপি জার্নিটা আপনারা উপভোগ করবেন, আমার সঙ্গেই থাকবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। দেখা হবে ইনশাল্লাহ পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।